প্রিয় ভাই ওসমান হাদি, প্রিয় কলিজার টুকরা ওসমান হাদি ভাই আজ আমাদের মাঝে নাই। মানে আমি বাকরুদ্ধ, আমি হতবাক, আমি নিস্তব্ধ। আমার আসলে ভাষা খুঁজে পাই না। আমার ভেতর থেকে কখনো কখনো মনে হয় যেন ভাষার শব্দগুলো আটকে গেছে। আমি মাঝে মাঝে কথা বলতে পারি না, আমার শব্দগুলো মুখ দিয়ে বের হয় না। আমি মাঝে মাঝে এতটা বিহ্বল হয়ে যাই যে চিন্তা করি যে আমার ভাইগুলোকে এভাবে আবরার ফাহাদকে শেষ করা হলো, এভাবে আমার ভাইগুলোকে শেষ করা হলো, এবং কি আরও যে ভাইগুলো আছে, হাসনাত আবদুল্লাহ, আরও যে বিপ্লবী ভাইগুলো আছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। ব্যারিস্টার ফুয়াদ, শাহরিয়ার কবির, তারা টার্গেট করছে। তাদের উদ্দেশ্যে বলি, কখনো অস্ত্রের জোরে, কখনো গায়ের জোরে কোনো কিছুকে দমন করা যায় না। এটা হচ্ছে পৃথিবীর চিরন্তন একটা সত্য। আপনি যদি দমন করতে যান গায়ের জোরে, অস্ত্রের জোরে, সেটা আপনি কখনোই পারবেন না। সাময়িক হয়তোবা কিছুটা ক্ষত হবে, তবে সেই ক্ষত দিয়ে আপনি আজীবন ক্ষমতার মসনদ বলেন, আজীবন আধিপত্যবাদ বলেন, এটা টিকিয়ে রাখতে পারবেন না। আর বর্তমান পৃথিবী যে কতটা এগিয়ে গেছে, সেই এগিয়ে যাওয়া বিজ্ঞানের যুগে আপনি কাউকে অস্ত্র দিয়ে কখনোই, কাউকে মেরে, কাউকে শেষ করে আপনি আধিপত্যবাদ টিকায় রাখবেন, এটা হতেই পারে না। আমার ওসমান হাদি ভাই শুধুমাত্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে আজকে তাকে জীবন দিতে হয়েছে। তো ওসমান হাদি একজনকে শেষ করেছে, কিন্তু হাজারো লক্ষ কোটি ওসমান হাদি ভাইয়ের কলিজায় যে আগুন ধরায় দিছেন, সে আগুন আপনি নিভাবেন কেমনে? শেষ করতে পারবেন না তো। এই ওসমান হাদি আপনি একজনকে শেষ করেছেন। লক্ষ কোটি ওসমান হাদি আজকে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে যাবে যে ওসমান হাদিরা যে ভারত শেষ করেছে, সে ভারতের বিরুদ্ধে আজীবন আমৃত্যু লড়াই করে যাবে। কারণ তারা আজাদির সন্তান। আজাদির সন্তানরা কখনো লড়াই ছাড়া বাঁচে না। তাদের রক্তেই আপনার আজাদি, রক্তেই তারা আজাদি, বংশটাই আজাদি বংশ। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই আজাদিদের আপনাকে লড়তে হবে। এই আজাদিরা আপনাকে শান্তিতে থাকতে দিবে না, ঘুমাতে দিবে না। এবং সর্বশেষ ভারতের মানচিত্র এটা কখনোই এক থাকবে না। এটা স্বাধীন হবেই, এটা টুকরো টুকরো হয়ে খণ্ড খণ্ড হয়ে যাবে, যেটা উগ্রবাদীরা, ভারতরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারার মতো অবস্থা করে নিজেরাই নিজেদের ধ্বংস করছে, এবং এটাই তাদের শেষ পরিণতি হবে। এই যে বিগত 17 বছর ধরে একটা হাসিনা রেজিম, একটা দানব রেজিম, যে মানুষ মনে করেছিল, মানুষ শেষ পর্যন্ত আল্লাহর উপর ছেড়ে দিয়েছিল যে আল্লাহ যদি কিছু করে, এই দানবকে যদি হটায়, এই দানবকে যদি শেষ করে, তাহলে মনে হয় শেষ হবে, অন্যথায় কোনোভাবেই সম্ভব না। মানুষ রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করেছিল। মানুষ একটা সুলতান মাহমুদের মতো নেতার আবির্ভাবের চেষ্টা করেছিল, অপেক্ষা করেছিল। কিন্তু যখন সব কিছুতে মানুষ হতাশ হয়েছে, মানুষ নির্বিকার হয়েছে, তখন মানুষ নিজেই নিজের মৃত্যুকে এক পাশে সাইডে রেখে দাঁড়িয়ে গিয়েছিল দানব এই শাসনের বিরুদ্ধে, দানব এই প্রতিরোধের মাধ্যমে, দানবের বিরুদ্ধে প্রতিরোধের মাধ্যমে তারা শেষ পর্যন্ত দানবকে বিদায় করেছে। তেমনি আজকে ওসমান হাদি একজনকে শেষ করা হয়েছে। হাজারো লক্ষ কোটি ওসমান হাদিকে আপনি কিভাবে শেষ করবেন? ওটা তো সম্ভব না, ওটা তো কখনোই হবে না। আজাদির সন্তানরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী লড়াই চালিয়ে যাবে, এবং আপনাদের ক্ষমতার মসনদ, আপনাদের আধিপত্যবাদের মসনদ সব কিছু ধ্বংস করে দিয়ে তারা বিজয়ের পতাকা, স্বাধীনতার পতাকা উত্তোলন করবে। এবং সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।